সারাদিনে কাজকাম করে কোথায় গেলাম, কী কী আনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে চলে আসলাম আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়েছি এবং আমার হাজব্যান্ডের জন্য ডিমটাও ভেজে নিয়েছিলাম। তো আমরা নাস্তাটা করে নেব। নাস্তা করার পর মনে হলো যে বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে, তো যার কারণে আমি এখানে এসে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো সকালে যেহেতু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, যার কারণে আমি বালিশগুলো আর নিচে নামালাম না। যেহেতু ওগুলো এক সাইডে রেখেই আমি উপরে দিয়ে আর একটু ঝাড়া দিয়ে কুল বালিশগুলো গুছিয়ে নেব। আর হয় কি, পুরুষ মানুষ বাসা থাকলে বললামই তো, মানে বিছানা ঠিক রাখতে পারো না। ওরা একটু পর বের হবে, আবার যখন বিছানায় শোবে তখন দেখা যায় কি আবার বিছানাটা এলোমেলো হয়ে যায়, এমন একটা অবস্থা। আর আমার বাচ্চাদের কথা তো জানেনই, যে বাচ্চা মানুষ যে এতটা বিছানায় খেলাধুলা করে বেশি, তো যার কারণে বিছানাটা ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর বিছানাটা গুছিয়ে রাখা যায় না, এলোমেলো হয়ে যায়, আর দেখতেও অনেকটা বাজে লাগে। যার কারণে আমার সারাদিনই এরকম বিছানাটা ঝাড় দিতেই হয়। মানে একটু পর পরে ওরা এরকম করে, একটু পর পরে আমার এটা ঠিক করতে হয়। তো যাই হোক, বিছানাটা গোছানোর পর আমি অফ ক্যামেরাতে আমার যে কর্নারগুলো ছিল, কর্নারের যে ফুলগুলো, তারপর গ্রেসগুলো, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এমনকি আমার যে টেবিলটা ছিল ল্যাপটপের, ওগুলো আমি মুছে নিয়েছি। তো গতকাল রাতে আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু শাক আর সবজি নিয়ে আসতে। তো গতকাল রাতেই আমার হাজব্যান্ড শাক আর সবজি নিয়ে এসেছিলো। তো শাকগুলো আমি রাতেই পরিষ্কার করে নিয়েছিলাম, বেছে নিয়েছিলাম। আর যেহেতু কিনে আনা শাক, ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, অনেক ময়লা থাকে এগুলোতে। যার কারণে আমি শাকগুলো পরিষ্কার করে নিয়ে যে সবজিটা এনেছিলো, সবজিটাও আমি সকালে করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। এটা কালকে রান্না করব, আজকে আর রান্না করব না। তো শাকগুলো আমি সকালেই, রাতে যখন পরিষ্কার করে রেখেছিলাম, সকালে উঠে এগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর আমি শাকগুলো রান্না বসিয়ে দিয়েছি। তো কালকে যেহেতু তরকারি রান্না করা ছিল, যার কারণে আজকে আর এরকম রান্না করতে হবে না আমার। শাক রান্না করব আর ডাল রান্না করব। তো ডালটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরটা মোছানোর জন্য। তো আমার কিন্তু ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন যে আমার বালিশগুলো আমি কীভাবে রেখেছিলাম আর এখন কিভাবে আছে। তো বললাম না, পুরুষ মানুষ বাসায় থাকলে একটা অবস্থা, সারাদিন যতই কাজ করি না কেন, কাজ যেন শেষই হতে চায় না। আজকে আমি শেষ করে দিয়ে তো আমার চাদরটা নোংরা হয়ে গেছিলো, তাই চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম পরে। তো ঘরের কাজকাম শেষ করে, রান্নাবান্না শেষ করে আমি এখন চলে যাবো আমার ছেলের টিচার একটু বাইরে, যেহেতু আমাদের একটু ব্যাংকে কাজ আসছে। তো আমার ব্যাংকের কাজ করব, বাইরে লাঞ্চ করব। তারপর দুজন মিলে ভাবলাম যে অনেকদিন পর বের হয়েছি, তো আজকে একটু ঘোরাঘুরি করাই যাক, তাই না? কারণ আমরা তো সবসময় বাসায় থাকি, যেহেতু হাউস ওয়াইফ, বেশি একটা বের হওয়া যায় না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু হাউস ওয়াইফের পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। তো যাই হোক, এখানে আমরা বাইরের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে কিন্তু অনেকটা আলো, মানে মনে যাচ্ছে যে রোদ, কিন্তু আসলে কিন্তু সেদিন এতটা রোদ ছিল না। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ব্যাংকে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের ইসলামী ব্যাংক। তো এখানে যেহেতু আমাদের দুজনের কিছু কাজ ছিল, যে কারণে দুজন মিলেই বললাম যে আজকে একসাথেই যাওয়া যাক, তাই না? তো এখানে এসে আমাদের যে কাজগুলো ছিল সবগুলো এখানে কমপ্লিট করে আমরা এখন চলে যাব বাইরে। তো আমরা দুজন কথা বলতেছিলাম যে এখন আমরা কোথায় যাব, কোথায় গেলে ভালো হয়, এটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম। যে বললাম ঠিক আছে, আগে বাইরে যাই, দেখি কোথায় যাওয়া যায়, তাই না? ঘুরতে যখন বের হয়েছি তাহলে তো অবশ্যই আজকে ঘুরবই, সেটা যেভাবেই হোক। তো এখানে সামনে আমরা মিনা বাজার দেখতে পেলাম। তো ভাবলাম যে কি মিনা বাজারে কী কী পাওয়া যায়, প্রাইস সম্পর্ক কীরকম ধারণা দেওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব। তাই চলে আসছি মিনা বাজারে। কিন্তু এখানে আসার পরে ম্যাম বললো যে আপু, এখানে নাকি ভিডিও করা নিষেধ। হ্যাঁ, তো যাই হোক, ভিডিও করা যেহেতু নিষেধ, আর তো কিছু করার নেই, তাই এখানে ভিডিও আর করলাম না। ভিতরে আমরা একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। তখন আমরা যাব লাঞ্চ করতে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি এই যে আমরা পিৎজা পার্কে এসে কিন্তু আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। তার এই যে খাবারের উপর যে সুন্দর স্মেলটা, এটা কিন্তু আমার ছেলের টিচার সস দিয়ে করে দিয়েছিল। তো
তো যাই হোক, খাবারটা কিন্তু অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছেলের স্কুলে চলে যাব, ছেলেকে আনতে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে আসছি আমাদের বাসার উদ্দেশ্যে। আমাদের এটা কিন্তু বাসার সামনেই যে বাঁশের পোলটা, এটা আপনাদের দেখাচ্ছে। আর চারপাশে দেখছেন অত ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এখানে আমরা বাসায় এখন যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু মিনা বাজারের পর চলে গিয়েছিলাম আড়ংয়ে। তো আড়ংয়ে যাওয়ার পর যেটা হলো, ওখানেও নাকি শুনলাম ভিডিও করা নিষেধ, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কিন্তু ওখান থেকে কি কি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুন্দর মাটির কাপগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু এটা একটা পিস সহ কাপের সেট ছিল, তো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। আমার কিন্তু অনেক দিনের শখ যে মাটির একটা কাপ বা মাটির প্লেট এগুলো আমি কিনবো। তো যেহেতু এগুলোর প্রাইসটাও বেশি, একসাথে কেনার মতো সামর্থ্য আল্লাহ এখনও দেয়নি, যার কারণে যখন যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে আসি। তো এখানে সিরামিকের যে ছোটো ছোটো বাটিগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছিলো, তো এগুলো নিয়ে আসলাম। তো আমার ভিডিওটা যারা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।